হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো আমি চলে এসেছি ঘরবাড়ি ঝাঁট দিতে। তো এই ঘরবাড়িটা ঝাঁট দিয়ে আপাতত এই মুহূর্তে কোনো কাজ নেই, কারণ ঘরবাড়ি ঝাঁট দেওয়ার পরে কালকে রাত্রিবেলা ভাত করেছিলাম, সেই ভাতটা গরম করে মেয়েকে খাইয়ে দিলাম, কারণ মেয়ে যেহেতু স্কুল যাবে তাই জন্য। আর আজকে আমার একাদশী, তো সেই কারণে আজকে স্নান টান না করে চাও খাবো না। তো সেই কারণে আমি আজকে সকালবেলা উঠে ওই কাজটা আগে করে নিলাম। আর ভাতটা গরম করার পর গ্যাসটাকেও মুছতে হবে, যেহেতু একাদশী বুঝতেই পারছো, ওই গ্যাসে তুমি রান্নাও করতে পারবো না। তো সেই কারণে আগে ভাতটা করে, মানে বাসি ঘরটা ঝাড় দিয়েছি। দেওয়ার পরে সিধে চলে গেছিলাম রান্নাঘরে ভাত গরম করতে। তো ভাত গরম করে মেয়েকে খাইয়ে দিলাম। খাইয়ে দিয়ে একেবারে যে গ্যাসের যে স্ট্যান্ডগুলো ছিল ওইগুলো বাসনের সাথে নামিয়ে নিয়েছিলাম, কারণ গ্যাসের স্ট্যান্ডগুলোও মাজতে হবে একেবারে। আর গ্যাসটা মুছে নিয়েছিলাম। নেওয়ার পরে মেয়েকে রেডি ফেডি করে দিয়ে, মানে ও যেহেতু শাড়ি টাড়ি পরে, এখন আর ধরতে হয় না, এখন অনেকটা শিখে গেছে, কিন্তু তবু ওই কুচি টুচিগুলো একটু ধরে দিই। তো যাই হোক, ওকে ওই কুচি টুচিগুলো ধরে দিয়েছিলাম, দিয়ে ও পুরো রেডি হয়ে যখন বেরিয়ে গেল, তারপরে আমি এই ঘর মুছতে চলে এসেছিলাম। হ্যাঁ, তো এই ঘর মুছতে মুছতে এই তোমাদের সাথে কিছুটা ভিডিও পুরোটা করতে পারিনি, কারণ রাখার জায়গা হচ্ছিল না, একটু অসুবিধা হচ্ছিলো ওই জায়গাটায় না, যেখানটা আমি রাখি একটা টুলের মধ্যে, মানে ট্রাইপডটাকে দিয়ে রাখি, টুলটা খুঁজে পাচ্ছিলাম না, তো ট্রাইপডের ওপরে রেখেছিলাম। আমার না ট্রাইপডের ওপর রাখতে একটু রিস্ক লাগে। তো যাই হোক, আমি না থাক, বেশি করবো না, যদি পড়ে টরে যায় ভেঙে টেঙে গেলে আবার আমার এক্ষুনি আবার একটা ট্রাইপড কিনতে হবে। তো ওই জন্য ঘর মোছাটা পুরোটা শেয়ার করিনি, কিছুটা শেয়ার করে তারপরে ওটা রেখে দিয়েছিলাম। তো যাই হোক, এইগুলো হয়ে গেছিলো, ওইগুলো করার পরে ঘর টরগুলো। আর আজকে দেখো আমি কলতলাতেই বাসন মাজতে এসেছি, কারণ আমার না খুব অসুবিধা হচ্ছে, জানো না, ওই সামনে রাস্তায় গিয়ে ওইগুলো করা। কেন বলো তো, আমাদের তো একদম দেখেছো রোডের ধারে বাড়ি, এবার সবাই যায় না দেখে, এবার অনেকে না দেখেছি একটু, মানে কিছু মুখের ওপর কিছু বলে না, কিন্তু ওটা নিয়ে একটু হাসে, একটুখানি টোন টিটকিরি মারা মতন, যে বলে ভিডিও করছো বাবা, এইগুলোও ভিডিও করতে হবে, এইগুলো দিতে হবে। এবার দেখো, সবাই বোঝে না, আমি তাদের দোষ দিচ্ছি না, কিন্তু আমার নিজেরই একটা কেমন লাগে। তো ওই কারণে আমি আছি কলতলাতেই মাজি। আর বরকে বলেছি যে একটা পাইপ এনে দাও না, এবার ওরও সময় হচ্ছে না, নাহলে ও এনে দিলে অসুবিধা হবে না, লাগিয়ে দেবে, কিন্তু ওর একদম এই কদিনে না, ওর শরীরটাও ভালো না, আর হচ্ছে সময়ও হচ্ছে না। এই দুদিন ধরে তো শরীরটা খারাপ, একটু ওষুধ টষুধও খাচ্ছে। যাই হোক, ওকে আমি বলছিলাম যে তোমার শরীরটা একটু ঠিক হলে তাহলে আমার জন্য একটা পাইপ এনে দিও বড় দেখে, যেটা আমি কলতলা পর্যন্ত নিয়ে আসতে পারি। তো যাই হোক, এ দেখো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেল। আর এই জামা কাপড়গুলো এবার ধুয়ে মেলে দেবো। তো তোমাদের এই একেবারে সেইগুলো দেখিয়ে আমি একেবারে স্নান করে চা নিয়ে আসবো তোমাদের সামনে। গুড মর্নিং। এখন আর গুড মর্নিং নেই, এখন 11টা বাজে। তো সকাল থেকে অনেক কাজ করেছি, তোমাদেরকে সেটা শেয়ার করেছি। আর আজকে হচ্ছে একাদশী। তো একাদশীর জন্য আমি এখনও পর্যন্ত চাটা খাইনি। তো এই মাত্র সবে চাটা নিয়ে আসলাম। তো চাটা তোমাদের দেখিয়ে দিই তারপরে। দেখো, চা আর এই যে বিস্কুটটা কাটবো, ছিঁড়ে এখনো ছেঁড়া হয়নি। তো যাই হোক, এবার খাবো এটা। তো ঠিক আছে, চাটা খেয়ে নিয়ে তারপরে আবার কি কাজ। আজকে যেহেতু রান্না বান্না নেই কিছু, কারণ আমি যেহেতু একাদশী করব। আর কালকে রাত্রিবেলা ভাত করে রেখেছিলাম, ভাত করেছিলাম আমি বলতে, যেহেতু আজকে একাদশী, আজকে সারাদিন ভাত টাত খেতে পারবো না, তাই জন্য কালকে রাত্রে ভাত খেয়েছিলাম। দুপুরবেলা তো যাদের বাড়ি নিমন্ত্রণ আছে, তোমরা নিমন্ত্রণে ছিল, তোমাদের তো দেখিয়েছি আগের দিনের ভিডিওটা। আর রাত্রিবেলা আমি এসে ভাত করেছিলাম, ভাত তরকারি করেছিলাম। তো সেখান থেকে একটু ভাত আছে, বরের মতন বর খেয়ে নেবে। আর আমি হচ্ছে গিয়ে একাদশী করবো যেহেতু, তো আলু টালু সিদ্ধ করবো, মানে রুটি ফুটি লুচি ফুচি এসব কিছু খাবো না। ওই আলু পেঁপে, অনেকে আমাদের এখানে দেখেছি করে আলু পেঁপে একসাথে সিদ্ধ করো, তুমি পেঁপে টেপে দেবো না, শুধু আলু সিদ্ধ করবো, মানে যেরকম আলু চচ্চড়ি করে, তো সেম আলু চচ্চড়ির মতন, শুধু তেলের বদলে ঘি দেবো ওতে। আর হচ্ছে একটু গোলমরিচ দেবো, আর একটু সন্দক লবণ দেবো, দিয়ে ওইটা একটু সিদ্ধ করে নেবো, আলু চচ্চড়ির মতন হবে। আমার মেয়ে আলু চচ্চড়ি মুড়ি ভীষণ ভালোবাসে, তো মেয়েও ওটা খেয়ে নেবে, আমিও ওটা খেয়ে নেবো। আর শাশুড়িকেও বলবো যে ওইটাই খেয়ে নিতে, কারণ আজকে আর আমি ভাত, কারণ কী বলতো, ওনার তো বয়স হয়েছে, উনি পারবেই না ভাত করতে বা ভাত নামাতে, সেই আমাকে হাত দিতে হবে। এবার স্নান টান করে আবার কী ইচ্ছে করে বলো ভাতে হাত দিতে, না দেওয়া যায়, যেহেতু যে একাদশী করেছি। এবার বরের ভাতটা তো ফ্রিজে ছিল, ভাতটা বের করেছি, এবার ও যখন খাবে তার আগে ওটা ওকে বলবো যে একটু জাস্ট ভাতটা গরম করে নিতে, তরকারিগুলো গরম করে নিতে, সেটা ও নিজে নিজে খাওয়ার আগে গরম টরম করে নেবে, নিয়ে খেয়ে নেবে। কিন্তু শাশুড়ি তো পারবে না, সেই আমাকে ধরতে হবে। তাই শাশুড়িকেও বলবো এই আমি একাদশী করছি, শাশুড়ি করতো, আমার শাশুড়িও একাদশী করতো, কিন্তু এই বোধহয় মাস 6 হলো ছেড়ে দিয়েছে, কারণ উনি এক জায়গায় গেছিলো, ভুল করে খেয়ে ফেলেছিল, তা ছেড়ে দিয়েছে বলে আর ধরেনি। আর তাও বয়সটাও তো হয়েছে, তাই আর করে না। ঠিক আছে, তো এই মুহূর্তে চাটা খেয়ে নিই, পরে আবার আসছি।
তো গুড ইভিনিং, দেখো সন্ধ্যেবেলা চলে এসেছি চা নিয়ে। তো তোমাদেরকে চাটা দেখিয়ে দিই। এই যে চা, 2 কাপ চা। এটা না ওই কফি লেগে আছে, দেখো কফিটা আমি গুলেছি তো ওর এর মধ্যে লেগে আছে। ওই কফি দিয়ে চা করেছি মেয়ের আর আমার। তো এই যে চা নিয়ে এসেছি, তো অল্প চা করেছি, মেয়ের অল্প করেছি, আমারটা অনেকটা করেছি। খাওয়া খাওয়াটা করছিল, ওই যে অল্প একটু খা। তো আর এই বিস্কুটটা তোমাদের দেখিয়েছি কিনা জানি না, এই যে বিস্কুট ওই বেলাও এর মধ্যেই ছিল, তো ঢালিনি এই কারণে যেহেতু আজকে একাদশী। তো আমি ভাবলাম না, ওই কোটোগুলো তো ছোঁয়াছুঁই লাগে, তো ওতে রাখাটা ঠিক হবে না, তাই জন্য আর করবো। পিছন দিক থেকে আওয়াজ হচ্ছে, বাচ্চাগুলো পড়তে এসছে, ওদের পড়াও হয়ে গেছে। আর এই মেয়ে আমার ব্লগটা দেখছে। এই যে স্কেল রাখতে এসছে, ওই পড়া হয়ে গেছে তো এখান থেকে স্কেল নেয়, এখানে রাখে। তো যাই হোক, এই যে আমার ব্লগ, আর এই মুহূর্তে আর কী দেখাবো, আর কিছু দেখানোর নেই। তো একটু এক জায়গায় বেরোবো, যদি ওখানে কমফোর্টেবল হয় তাহলে ক্যামেরা শেয়ার করব, আর যদি না হয় তাহলে করতে পারবো না। তো ঠিক আছে, নাও, এই বলে আমার ব্লগটা এখানে শেষ করছি। আবার কালকে আগামীকাল আসছি দেখা করতে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের মতন গুড নাইট।